আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে ইনশাআল্লাহ আমরাও প্রমাণ করব 40 বছর পরেও যদি হয় 100 বছর পরেও যদি হয় আমরা প্রমাণ করব রাজাকার কারা ছিল আর মুক্তিযোদ্ধা কারা ছিল। ঠিক কিনা কথা বলেন? আর এই কুত্তার বাচ্চারাই দুনিয়াতে আকাম কইরা মামলা হুজুরদের বিরুদ্ধে দেয়। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় ওদের আছে দাদার লাগে মাথা ব্যথা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। আপাতত কপাল ফাটা, ঠিক না ভাই? আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, তাই যাই ওদের হাতেই বারে বারে ক্ষমতাটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলে যখন যেটা। অন্য দেশের পাঁচ চেটে চেটে গোলামি করে, এমন 5-8 জাত বাংলার মাটিতে আছে না না? পানা খালি পাশা চাটলেও তোরা সার পাবি না জাতির কাছ থেকে। ঠিক কিনা বলেন? এরাই যত আকাম কুকাম করে, লাল বোতল নীল বোতল ওই শালারা খায়, খাইয়ে পরে হুজুরদের বিরুদ্ধে মামলা কষায়। কথা ঠিক কিনা বলেন? সাহস করে বলেন আমাদের ছোট্ট বাংলাদেশে কাফের আর মুশরিক আছে কি নাই? বলেন না, আছে না নাই? আবু জাহেলদের দলের মানুষ আছে না নাই? আচ্ছা, আল্লাহ পাক বলেন যারা কাফের, কাফের কারা তাদের পরিচয় পরে দিচ্ছি। আপনি কাফের চিনবেন কেমনে? তাদের পরিচয় পরে দিচ্ছি। আল্লাহ বলেন যারা কাফের, 1 নাম্বার বাজে স্বভাব হলো কাফেরের ওয়াসুদ্দুনা সাবিলিল্লাহ। বাংলাদেশ সহ পৃথিবীর বুকে যারা কাফের, এদের 1 নাম্বার বাজে অভ্যাস হলো তারা ইসলামের পথে মানুষকে বাধা দেয়। তো মাথা ঝাকান কা মুখ গেছে কোথায়? মুখে বলতে হবে কথা, ঠিক কিনা? কাফেরদের 1 নাম্বার গুণ হলো তারা আল্লাহর পথে মানুষকে বাধা প্রদান করে। মায়ের বুকের দুধ যারা পান করেছেন তারা সত্য করে বলেন আল্লাহর পথে বাধা দেওয়ার মতো জাহেল আর কাফের আমার দেশেও আছে না না? আসেনি ভাই? আচ্ছা, আল্লাহ পাক তাদের সম্পর্কে আয়াতে বলেন আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ। কথাগুলো ভালো করে মিলিয়ে নেবেন চাচারা, কারণ এই দেশে যখন নির্বাচন করি আসে অনেক চাচারা, অনেক মুরব্বীরা 1.5 টাকার বিড়ির লোভে আর ঘোলা চায়ের লোভে কাফেরদের পিছনে রাত দিন স্লোগান দেয়। আছে না না? চাচা হুশ ঠিক রাখেন। আল্লাহ পাক আরাকাতে বলেন ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ। যারা কাফের বেঈমান, এই যে তারা আল্লাহর পথে মানুষকে বাধা দেয়, এর প্রথম কারণ হলো তাদের অন্তর জুড়ে, আমার দিক তাকান, তাদের অন্তর জুড়ে, তাদের সিনাটা জুড়ে দুনিয়ার মোহাব্বত আখিরাতের চিন্তা তাদের মাথাতেই না। কথাকার একটু মিলাই নিন। আল্লাহর পথে তারা কেন বাধা দেয়? 1 নাম্বার কারণ তাদের অন্তর জুড়ে দুনিয়ার মোহাব্বত। পিছনের ভাইয়েরা ডানে বামে যারা আছেন সকলে বলেন বাংলাদেশ সহ সারা পৃথিবীর মাটির মালিক জনগণ না আল্লাহ? কষ্ট হলে বলেন কে? মাটির মালিক আল্লাহ। কিন্তু কাফেরদের ভাব কায়দা দেখলে মনে হয়, মাঝে মধ্যে কাফেরদের কথাবার্তা শুনলে মনে হয় দেশটা যেন তার বাবা, মানে হাব বাপ দেখলে মনে হয় দেশ তার বাপের। কথা ঠিক না? আরে দেশটা তো কারো বাবার নয়, কারো স্বামীর নয়। এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম প্রত্যেকের সমান ভাগ আছে দেশের মাটির। কথা ঠিক না ভাই? মাঝে মধ্যে মনে হয় দেশটা যেন কারো বাপের। এই জন্য আজ থেকে কয়েক বছর আগে মরহুম আইনউদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইহি
তিনি তার কলমে বলে গিয়েছিল, লিখে গিয়েছিল, দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলে যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার বিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার বিটা। তবে কেন অভ্যাস হলো অন্য দেশের পাশাটা? ওরা তো ঠিক কবে না, বাকিরা বলেন কথা ঠিক কিনা? পাশাটার জাত অন্য দেশের পাঁচ চেটে চেটে গোলামি করে, এমন পাশাটার জাত বাংলার মাটিতে আছে না? না, পা না খালি পাশা চাটলেও তোরা ছাড় পাবি না জাতির কাছ থেকে, ঠিক কিনা বলেন? দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলে যখন যেটা। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমার, যে দেশের আকাশ ছুঁয়ে হয় দাঁড়িয়ে কত মিনার। আল্লাহু আকবার বলেন না? আজানের সুরে সুরে জীবন মোদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন মোদের গড়ে ওঠা। সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘনা ঘটা? দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলে যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় ওদের আজি দাদার লাগে মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। আপাতত কপাল ফাটা, ঠিক না ভাই? আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, তাই যাই ওদের হাতেই বারে বারে ক্ষমতাটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলে যখন যেটা। আর একবার জোরে সোরে বলুন, দেশের মাটির মালিক জনগণ না আল্লাহ। বলেন কে? تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير। বরকতময় আল্লাহ, তিনি तमाम মুলুকের মালিক যিনি, সে আল্লাহর হাতে সকল ক্ষমতা। এখানে একটা আকীদা ক্লিয়ার করে যান যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মুসলমানের পেটের থেকে যে বের হয়েছে, ওই লোকটা যদি বিশ্বাস করে ক্ষমতার মালিক জনগণ, খোদার কসম করে বলি সঙ্গে সঙ্গে মুশরিক কাফের হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? দেশের মাটির মালিক কে? আল্লাহ বলেন, এক নম্বর কারণ হলো তারা আখিরাতকে ভুলে গিয়েছে দুনিয়ার মুহাব্বতের কারণে। আর যাদের অন্তরে দুনিয়ার মুহাব্বতে ভরা, তারা কেবলমাত্র দুনিয়ার স্বার্থের কারণে তারা আল্লাহর পথে মানুষকে বাধা দেয়। একটু মিলাইয়া নেন, দেখবেন যারা দুনিয়াদার, ওদের আপনি যতই ক্ষমতার থেকে নামাতে চান নামতে যাবে না, এমন যেন মনে হয় পাছার চামড়া ছিঁড়ে যাবে, সিয়ার ছাড়ে না। কথা ঠিক না? রাসূল বলেন, কিলাবুদ দুনিয়া, এরা হচ্ছে দুনিয়ার কুকুর, এরা দুনিয়ার কুত্তা। কুকুর যেমন মরা মরি পাইলে কামড়িয়ে ধরে, কিছু দুনিয়াদার আছে, দুনিয়া একবার যদি তারা পেয়ে যায়, তারা দুনিয়া ছাড়তে চায় না। আল্লাহর হাবিব বলেন, কিলাহুমা ফিন্নার। এই দুনিয়া, পৃথিবীর স্বার্থে যারা আন্দোলন করে, পৃথিবীর স্বার্থে যারা মারামারি করে, যে মারবে যে মরবে, দোনোটাই হলো জাহান্নামের কুত্তা। দোনোটাই কিসের কুত্তা? আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন, দুনিয়ার রাজনীতি করে যারা, এই এই এত ছুটাছুটি কেন? কি হয়েছে? পর্দা তোর কিছু ক্লিয়ার হবে না, বসে পড়। সর, পর্দা এখন ক্লিয়ার হবে কিসের জন্য? এগুলো সেটিং করতে ওয়াজের আগে আগে যাও, নিরিবিলি করো, তাপাতাপি করো না। কথা বলবা না, ইশারা কাজ করো, যাও। খাজনা সে বাজনা বেশি।
এবারে ইশারায় কাজ করে কইছিল কথা কবা না, কানে কোনো কথা না আসে। সাতার এক ওয়াজ করবার আইসে নাটক শুরু করে দিছে, না পাইতেছে কথা বলে শান্তি, তার মধ্যে আবার দাপাদাপি শুরু হয়েছে। মানে ইবলিস প্রথমে ঢুকছে তারের ভিতরে, যে আজকে ওয়াজের 12টা বাজে, এখন ঢুকছে পর্দার ভিতরে। কথা বলে যে একটা মনে প্রশান্তি, এটি পাইতেছি না। কি বুঝাবো? একজন বক্তার প্রথম শ্রোতা বক্তা নিজে। আজ আমারই ভালো লাগতেছে না আমার কথা, আজকে মানে বলতে ভালো লাগতেছে না। পরিবেশ এমন এক জিনিস, এটা অনুকূলে না থাকলে কথা বলা যায় না। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন কথাগুলো বলে এবং সহজ করে যায়, বলি আমিন। কি বলতেছিলাম ভাই, মনে আছে? মনে নেই, ভুলে গেছে। দুনিয়াদার যারা, দুনিয়ার সাথে যে মারে যে মরে, দোনোটাই কোন জায়গার কুকুর কয় না, কোন জায়গার কুকুর। আর এই কুত্তার বাচ্চারাই দুনিয়াতে আকাম কইরা মামলা হুজুরদের বিরুদ্ধে দেয়। এরাই যত আকাম কুকাম করে, লাল বোতল নীল বোতল ওই শালারা খায়, খাইয়ে পরে হুজুরদের বিরুদ্ধে মামলা কষায়। কথা ঠিক কিনা বলেন? এই সমস্ত রেকর্ড হচ্ছে কিরামান কাতিবিন। আল্লাহ পাক আরেক জায়গা বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ তার জবানে যা বলে এমন কোন শব্দ নাই যা কাদের ফেরেশতারা লিখে রাখে না। ভালো করে বুঝুন, গোপনে বলো ওপেনে বলো, এই যে চার দেওয়ালের মাঝখানে বসে যারা কোরআনের পাখিদের ব্যাপারে ষড়যন্ত্র করে, ইসলামী আন্দোলনের ব্যাপারে মিটিং করে, কারে কোন মামলা দেওয়া যায়, কোন হুজুরের বিরুদ্ধে কারে মিথ্যা সাক্ষী দাঁড় করানো যায়, এমন পরিকল্পনা যারা করে, একটু জবান খুলে বলেন তো দেখি, এই খবর দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ জানে কি জানে না? ও ভাই, জানে কিনা বলেন? ওরা মনে করে দুনিয়ার কেউ জানে না, কিন্তু কাদের দুই সাংবাদিক তো সবকিছু রেকর্ডিং করে রাখতেছে। এই যে ফেরেশতারা, তাদের কার্যকলাপ আর তাদের কথা এগুলা যে রেকর্ডিং করে রাখতেছে, আমি জানতে চাই কবর জগতের পরে হাসরের ময়দানে এসব কথা প্রকাশ হবে কি হবে না? হবে কিনা বলেন? আরে সেদিন বোঝা যাবে সত্যিকারের অর্থেই মুক্তিযোদ্ধা কারা আর এই দেশে রাজাকার কারা। কথা ঠিক না ভাই? আর আল্লাহ যদি বাঁচাই রাখে ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে ইনশাআল্লাহ, আমরাও প্রমাণ করব। 40 বছর পরেও যদি হয়, 100 বছর পরেও যদি হয়, আমরাও প্রমাণ করব রাজাকার কারা ছিল আর মুক্তিযোদ্ধা কারা ছিল। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ ও আল্লাহ, তুমি ওই সুদিনটা আমাদের প্রত্যেককে দু চোখে দেখার তৌফিক দান করো। জোরে বলেন না আমিন। ওরা হলো দুনিয়ার কুত্তা, দুনিয়ার জন্য যে মারে যে মরে, দুটোটাই কুত্তা। এবার একটা ছোট্ট প্রশ্ন করি, জবাব দেন। দুনিয়ার রাজনৈতিক দল যেগুলা, এই ভালো করে বুঝবেন, দুনিয়ার রাজনৈতিক দলের ভিতরে নিজেরা নিজেরা মারামারি করে কি করে না? কথা কয় না কেন? এবার বলেন, ইসলামিক দল যেগুলা আছে বিশ্বের ময়দানে, ইসলামিক দলের কর্মীরা কখনো নিজেরা নিজেরা মারামারি করে? কারণ একটাই, ইসলামী আন্দোলন যারা করে তারা তো দুনিয়ার স্বার্থে করে না, তাদের আন্দোলন হয় আল্লাহকে রাজি করার জন্য। ঠিক কিনা? এই জন্য তাদের ভিতরে যত দুনিয়ার স্বার্থ নাই, চেয়ারের লোভ নাই, ক্ষমতার লোভ নাই, এজন্যই তাদের ভিতর মারামারি হয় না। কন্না আল্লাহু আকবার। বন্ধুরা আমার লক্ষ্য করেন, কাফেরদের অন্তর জুড়ে দুনিয়ার মুহাব্বত। এবার আল্লাহ পাক আরেক আয়াতে কি বলে শোনেন,
ওয়ালা তুতিউ আমরাল মুফসিদিন ইফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আল্লাহ বলেন যারা জমিনে ফিতনা করে, ফাসাদ করে, হাঙ্গামা করে, দাঙ্গামা করে, খবরদার মুসলমান তোমরা তাদের আনুগত্য করবা না, তোমরা তাদের হুকুম মানবা না। এই কে নিষেধ করেছেন? তুমি কি খাইতেছো? ওই যে পিছনে বাদাম, আমিও জানি বাদামই খাচ্ছ, আর খাইও না। তাগড়া যুবক, ওয়াজ যদি না শোনো আমি শোনাবো কারাই। হ্যাঁ ভাই, আর গালে দিল না, কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করবা। হ্যাঁ, আল্লাহ বলেন তাদের কথা তোমরা মানবা না, তাদের কথা শুনবা না যারা জমিনে ফিতনা করে, ফাসাদ করে, ওরা করে আকাম কুকাম। আর ওদেরকে যদি সাংবাদিকেরা জিজ্ঞাসা করে তখন তারা ব্যাখ্যা দিয়ে বলে না আমরা তো ভালো কাজ করতেছি। আরে ভাই, তারা যেই সিস্টেমে দুনিয়াতে শান্তি আনতে চায় ওইটাই হলো অশান্তির মূল কারণ। কথা ঠিক কিনা? ওইটাই তো অশান্তির মূল কারণ। এজন্য যারা কাফের তাদের এক নাম্বার গুণ হলো তাদের অন্তর জুড়ে দুনিয়ার মুহাব্বত। দুনিয়ার মুহাব্বত থাকার কারণে পরকালের চিন্তা তাদের মাথাতেই নাই। আর যারা নাকি দুনিয়ার মুহাব্বত নে করে, দুনিয়ার স্বার্থের কারণে ইসলামের পক্ষে যারা থাকে তাদেরকে হত্যা পর্যন্ত করতে তারা দ্বিধাবোধ করে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এর বাস্তবতা পৃথিবীতে আছে না নাই? কথা কয় না, কে বলেন আছে না নাই? কোরআনুল কারীম কি বলে ভালো করে এক এক করে বুঝে নেন। ইয়াং ভাইরা, তরুণেরা, এই পিছনে যারা আছেন ফাঁকা জায়গাটা পূরণ করেন তো। আসেন, ওঠেন পিছনে, এই যে এই কোনার যুবকগুলা আসেন, আসেন, এই ফাঁকা জায়গাটা পূরণ করেন। ওঠেন না কেন? তাড়াতাড়ি আসেন, আসেন, আসেন। হ্যাঁ, চলে আসেন। মাশাআল্লাহ, সবগুলো যুবক। এই পিছনে বসে আছে কারা? এই সাদা গেঞ্জি, কপালে বউ পাবি না কিন্তু। সামনে চলে আসো, তাড়াতাড়ি, দ্রুত আসতে হবে। কাছাকাছি যত আসবে মুহাব্বত তত বেশি বাড়বে। চলে আসো ভাই। আলহামদুলিল্লাহ, আমরা ওদের জন্য দোয়া করি এই প্রত্যেক যুবক আল্লাহর জন্য ইসলামের পক্ষেই কবুল করে। বলেন আমিন। এবার কোরআন কি বলে একটু আমার দিক তাকায় ভালো করে বোঝার চেষ্টা করেন। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। কোরআন কি বলে ভালো করে বোঝেন। ওই যে কাফের বেঈমানেরা আল্লাহর নবীর ব্যাপারে দারুন নদওয়ার ভিতরে আচ্ছা, মোটরসাইকেল যারা এনেছেন আপনার জন্য গ্যারেজ করা হয়েছে, আপনারা গ্যারেজে গাড়িগুলো রাখবেন মেহেরবানি করে। আর সময়টা একটু বলে দেন তোমার, আমি তার ভিতরে আলোচনা ক্লোজ করে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, লক্ষ্য করেন, এখনো কিন্তু কথা বলে শান্তি পাচ্ছি না। উত্তর জোরে জোরে দেবেন ইনশাআল্লাহ। বলেন হাই সাইদ ভাই, ইনশাআল্লাহ জোরে কইতেন, জোরে কোন ইনশাআল্লাহ। আসলে মানে ওয়াজের ভিতরে যে হাসি তামাশা বা যে কৌতুক, এটাকে অনেকে ওয়াজের মূল বিষয়বস্তু হিসেবে মনে করে। কিন্তু এই জাতি যে অধঃপতনে চলে গেছে, এই জাতি যে প্রকাশ্যে শিরক আর কুফরে নিমজ্জিত, এই ব্যাপারে আমাদের দেশে বয়ান খুব কম হয়। আর এখন তো ইউটিউবের সময়, মিডিয়ার সময়, ইউটিউবের মাধ্যমে অযোগ্য অথর্ব মানে বক্তা নামের কলঙ্করা এখন এ জাতির স্কলার হয়ে যাচ্ছে। কথা কয় না?
ভিক্ষাও পাইতো না যদি ইউটিউবাররা দেশে না থাকতো। ইউটিউবাররা যদি না থাকতো কিছু বক্তা শালা ভিক্ষা পাইতো না। এখন ওয়াজ হয়ে গেছে মডেল। আরে বাবা, মডেলের ঠেলায় কথা কইতে পারে না বক্তা, মানে আরবি শব্দ ইংলিশ বানায় ফেলাইছে। আর এগুলা যুবকরা পছন্দ করে। যদি একটু গার্লফ্রেন্ডের ব্যাপারে কথা বলা হয়, যুবকদের একটু যৌন সুরসুরি লাগে, এগুলি যুবকরা শুনতে ভালোই লাগে। আমি যে 10 মিনিট এখানে প্রেম বিষয় নিয়ে আলোচনা করি, মুরব্বীরা কিছু না বুঝলেও যুবকরা তলে তলে খুবই আনন্দ পাবে, ঠিক কিনা কথা বলেন? এই যৌন সুরসুরিমূলক কথা বলে এদেশের যুবকদেরকে মোটিফাই করা যায়, যুবকদেরকে হাতে নেওয়া যায়, দুনিয়ার সাময়িক স্বার্থ লাভ করা যায়। কিন্তু বক্তা যদি ইসলামের মৌলিক ব্যাপারে কথা না বলে, আসরের ময়দানে এই ধরনের লেডিস মার্কা বিশেষজ্ঞ বক্তাদের জিহ্বা আগুনের কেসি দ্বারা কাটা হবে। এজন্য ভাই, আমি প্রেম বিশেষজ্ঞ নই, আমি কৌতুককারীও নই, আমার কথা একটু বাঁকাতাড়া, কথা একটু শক্ত, কথাগুলো বলতেছি কোরআন থেকে। যদি ইনশাআল্লাহ গ্রহণ করতে পারি, আগামীর বাংলাদেশে কিছু একটা হতে পারে ইনশাআল্লাহ। বলেন, যারা বলেন ইনশাআল্লাহ। দারুন নদওয়ার ভিতরে হাদিসের ভিতরে শিক্ষা রয়েছে, আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করার জন্য আবু জাহেল একজন গানের শিল্পীকে লাগায় দিল। গানের শিল্পীকে ডিউটি দেয়া হলো, শোনো, এই মক্কা নগরের ভিতরে মুহাম্মদ যেখানে বসে কোরআন তেলাওয়াত করবে, ওই জায়গায় যাইয়া তুমি গান শুরু করে দিবা। সুবহানাল্লাহ পড়বেন না? গান কিন্তু এটাও কোরআনে বাধার একটা অংশ, গানটাও ইসলামের পথে বাধার একটা কি অংশ। এই গানের শিল্পীর নাম ছিল জামাদ। তাকে বলা হলো, তোমার ডিউটি হলো মুহাম্মাদের যেখানে কোরআন পড়বে হই হুল্লোড় লাগায়া দিবা, ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। মুহাম্মদ যেখানে কোরআন পড়বে সেখানে তুমি গানের মাধ্যমে কোরআনকে হটাইয়া দিবা। কিন্তু বলেন আমার যুবক ভাইয়েরা, উচ্চ কণ্ঠে সবাই বলেন, পৃথিবীর গান বাদ্যযন্ত্রের ছন্দের সুর বেশি ভালো না, কোরআনের সুর বেশি ভালো। কিসের সুর বেশি ভালো? আর দুনিয়ার গান তো বাদ্যযন্ত্র না থাকলে রাস্তার কুকুরেও গান শোনে না। কোরআন শরীফের ভিতরে বাদ্য লাগে না, যন্ত্র লাগে না, তেলাওয়াত করলে পরে মুমিনের কলিজা পর্যন্ত স্পর্শ করে, ঠিক না কথা বলে? বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন এমন একটা কিতাব, এটা মুমিনের কাছে ভালো লাগে, সেদিকে না যাই সময় কম। বন্ধুরা আমার, এবার গানের রওনা করলো। আবু জাহেল ডাকতে কয়, দাঁড়াও, কিছু কথা বলার বাকি আছে। কয় কি? কয় তুমি যার বিরুদ্ধাচরণ করার জন্য যাচ্ছ, সেই মুহাম্মদকে তুমি আগে কখনো কি দেখেছো? গানের শিল্পী বলে, আমি তো তারে কখনো দেখি নাই। আবু জাহেল বলে, সাবধান করে দিচ্ছি, মুহাম্মদ যা বলে তুমি তোমার কানে শুনবা না। কয় কেন শুনবো না? কয় জানো না, আমাদের মতো বড় বড় হারামি যেগুলো, আমাদের মতো বড় বড় শয়তান যেগুলো মক্কায়, আমরা বড় শয়তান গুলোই মাঝে মধ্যে মুহাম্মাদের কোরআন শুনে পাগল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন মিয়া। আরে ভাই, কইলেই তো দোষ। এদেশে ওই যে কোরআনের পাখিরে যারা রাজাকার বলে গালি দিল, তাদের বহুত কর্মীরা গোপনে গোপনে কোরআনের পাখির বয়ান তারা শ্রবণ করে, কথা ঠিক কিনা? গানের গায়ক বলল, ঠিক আছে, আমি মুহাম্মদ যা বলে আমি শুনবো না। কয় চেহারাও দেখবো না। কয় কেন? কয় দেখলেই তো পাগল হয়ে যাইতে পারো।
এবার রওনা করেছে আল্লাহর নবীকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে পেয়ে গেল একটা জনগণের মাঝখানে। সেখানে যাইয়া দেখে তিনি আস্তে আস্তে করে প্রবেশ করতেছেন। ভিড়কে এড়িয়ে যখন ভিতরে ঢুকলেন, ঢোকার পরে আল্লাহর নবীর পিছন সাইডে দাঁড়ালেন। তিনি দাঁড়িয়ে বলে যে মানুষটার পিছনে দেখতে এত সুন্দর দেখা যায়, না জানি লোকটার সামনে কত সুন্দর হতে পারে। আল্লাহু আকবার। এই আকর্ষণ কে করে দেয় ভাই? বলেন না কে করে দেয়? আরে দুনিয়ার কাফেররা ষড়যন্ত্র করে কি করবে, উদাহরণটা মনে রাখবেন। একটা গাছের মোটা ডাল আপনি কেটে দিবেন, দেখবেন ওই কাটার গোড়া দিয়া আরো নতুন নতুন মুখ বের হয়। কাটছেন একটা, বাইর হইছে 10টা মুখ, ঠিক কিনা কথা বলতে হবে। আপনি কাটবেন একটা মোটা ডাল, বের হবে 10টা ডাল। তার মানে হলো আপনি যদি কুঞ্চি ঠেকাতে যান, বাঁশ ঢুকে যাবে। দুনিয়ার একজন কোরআনের পাখির আপনি হত্যা করবেন, একজন কোরআনের পাখির বদৌলতে আল্লাহ পাক 10 জন কোরআনের পাখিরে ময়দানে ছেড়ে দেবে। হাজার ষড়যন্ত্র করে ইসলামের গতিকে রোধ করা যাবে না। ইসলামের কর্মীরা মনে রাখবেন, আজ না হয় কাল আমাদের রক্তের বিনিময়, জানের বিনিময়, ফাঁসের বিনিময় এই দেশটা কোরআনের দেশ হবে। কোরআনের দেশ হবার লক্ষ্যে প্রস্তুত কারা কারা আছেন? আর একবার হাত আমার দেখায় দাও। যে স্লোগান দিছেন তাতে এতক্ষণে ওদের ভিতরে পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। ওরা তো এই স্লোগানটা ওদের জন্য একটা মহামারী, কথা ঠিক কিনা বলেন? ওরা এই ধরনের স্লোগানকে ভয় পায়, ওরা আতঙ্কিত হয়ে যায়। কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমরা কার নামে স্লোগান দিলাম ভাই? বলেন না, কার নামে স্লোগান দিলাম? ভালো আছেন না সবাই? ঘুমায় গেছে? ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ, সাউন্ড বেশি হয়ে গেছে। কি করব, যা হয়েছে হয়েছে। এখন আর ঠেলাঠেলি করিন না, আলোচনা প্রায় শেষের দিক। আচ্ছা, লক্ষ্য করেন, নবীজির চেহারা দেখেছে পিছন সাইড, এখন ঘুরে আসছে সামনে। সামনে যখন আসছে নবীজির চেহারা মোবারক দেখার পরে এখন গানের শিল্পী কয়, যে লোকটার ডানে বামে সামনে পিছনে এত সুন্দর দেখা যায়, তাহলে তো লোকটার কথা না শুনে যাওয়া যাবে না। সুবহানাল্লাহ। আর ছিল বিরোধিতা করার জন্য, কিন্তু তলে তলে যতই বিরোধিতা করতেছে আবু জাহেল, লোকেরা ততই নবীজির কাছে আসতেছে। এদেশেও যতই বিরোধিতা করা হচ্ছে, গোপনে হোক গোপনে হোক, এদেশের সাধারণ জনগণ ইসলামিক দলের কর্মী হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? আরে এত ধরো, মারো, খাও, জবাই করো, ফাঁসি দাও, জেলে ভরো, এই করো সেই করো, তারপরেও তো ইসলামের কর্মীরা বসে রয় নাই, ঘরে ঘরে কাজ করে যাচ্ছে। ঠিক কিনা কথা বলে? বন্ধুরা আমার, কয় আমি যদি মুহাম্মাদের কণ্ঠ শুনি, তা আবু জাহেল তো আমাকে দেখতেছে না, এইটুক বাম কানের তোলাটা খুলি দেখি না কি বলে। যখন এই কানের তোলা খুলেছে, নবীজির সুরতি মধুর কণ্ঠের তিলাওয়াত, কান দেয়া ঢুইকে কলিজায় মিসকল লাগাইছে। আল্লাহু আকবার কোন মিয়া? কয় বাহ, মজা লাগে তো। এবার আর এক পাশের কাপড়ও খুলে ফেলাইছে। থমকে দাঁড়িয়ে নবীজির কণ্ঠে কোরআনুল কারীম শ্রবণ করতেছে, চক্ষু দুইটা বন্ধ করে। কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব তেলাওয়াতকে বন্ধ করে দিয়েছে। ও চমকে উঠেছে, উঠে বলতেছে, আয় মুহাম্মদ, তেলাওয়াতকে বন্ধ করিয়েন না। আমি আমার জীবনে এত সুন্দর সুরতি মধুর তেলাওয়াত জীবনে কখনো শুনি না। আল্লাহু আকবার বলেন।
কে চলে আসছেন হুজুর? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, বজলুর রশিদ মিয়ার আগমন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আর চিন্তাও নাই, টেনশনও নাই। আমারও কথা সামনে বাড়ানোর সুযোগ নাই, সব কথা রেখে দিলাম। আলোচনার মূল যে বিষয়টা, মৌজু, সেটা হলো এই: শত বাধা, শত চেষ্টা করার পরেও কোরআনুল কারীমের পক্ষে তারা রোধ করতে পারে নাই। যারা করেছে তারা কাফের, আর এটি করার কারণে আদাল্লা আমালাহুম, যারা ইসলামের পথে বাধা দেয়, এখানেই মূল কথা। তাদের সমস্ত আমল ভালো করে বোঝেন। আদাল্লার দুটি ব্যাখ্যা, লম্বা করা যাবে না। একটা হলো দুনিয়ার পার্থিব কাজ, রাস্তা করা, ঘাট করা, কালভার্ট করা, মসজিদ করা, মাদ্রাসা করা, এই সমস্ত ভালো কাজ। আর একটা হলো মাঝে মধ্যে হজ করা, ভিআইপি বিমানে হজ করা, যাকাত দেওয়া, এই যে ধর্মীয় কাজ আর দুনিয়ার জাগতিক কাজ। আদাল্লা আমার ব্যাখ্যা হলো ইসলামের পথে যারা বাধা দেয়, তাদের সমস্ত কাজ আল্লাহ পাক নষ্ট করে দেয়, তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়। তাই ইসলামী আন্দোলনের বিরুদ্ধাচরণ করে 100 বার হজ করলেও তুমি জান্নাতে যাইতে পারবা না। অথবা তারা বুবা শয়তান, নামাজ পড়ে সুন্নতি তরিকায়, দাড়ি রাখছে সুন্নতি তরিকায়, কিন্তু ইসলামী আন্দোলন পছন্দ করে না, এরাও জান্নাতে যাইতে পারবে না। ঠিক কিনা কথা বলেন? আমার সর্বশেষ কথা, আমাদের দেশে বহুত সুন্নতিওয়ালারা আছে যারা সুন্নত তরিকায় নামাজ পড়ে। আরে বাবা, সুন্নতের আমল কোনটাই ছাড়ে না, কিন্তু জীবনে তাদের মুখে কখনো আমরা আন্দোলনের কথা শুনি না, জিহাদের কথা শুনি না। মনে রাখবেন, আপনি যতই হাদিসের অনুসারী হন, আপনি যতই সুন্নাত মোতাবেক নামাজ পড়েন, আপনার ভিতর যদি জিহাদের তামান্না না থাকে, মুসলিম শরীফের হাদিস অনুযায়ী আপনি মুনাফিক হয়ে মরলেন না কাফের হয়ে মরলেন, এটা রাসূল জানে না। সুতরাং দল মত নির্বিশেষে আসুন, আজ থেকে আমরা হানাফি হই, আহলে হাদিস হই, এগুলি কোনো পরিচয়ের ভিতরে চলবে না। আমরা মূল হলাম আমরা মুসলমান। আল ইসলামু গর্দান নিহায়া, ভালো করে বোঝেন, কথা শেষ। যে মুসলমান, তার ইচ্ছাকে ইসলামের গণ্ডির ভিতরে ঢুকিয়ে দিতে হবে, তার নাম হলো মুসলমান। শুধু নামাজের বেলায় সহিহ হাদিস খুঁজি, শুধু বেতেনের বেলায় সহিহ হাদিস খুঁজি, অন্য অন্য বেলায় সহিহ হাদিস খুঁজি, ইসলামী আন্দোলনের বেলায় কেন সহিহ হাদিস খুঁজি না? কেন আমরা সেখানে কোরআনকে রিচার্জ করি না? তাই সর্বশেষ কথা আমার, এখানে মুসলমানের বাচ্চা যারা, আনা আমুরান্নাকুম বিখামসিন আল্লাহি আমারা বিহিন্না বিল জামাআত ওয়াস সামঈ ওয়াত তাআতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। এই হানাফি যারা আছেন, আহলে হাদিস যারা আছেন, ফকির যারা আছেন, লালনের গ্রুপ যারা আছেন, যারা হাইগে মুতে সোসেন না, সবাই ভালো করে শুনে। আল্লাহর পয়গম্বর বলেছেন, হে সাহাবীরা, আল্লাহ আমাকে 5টি কাজ করার কথা বলেছেন, আমি কি তোমাদের বলবো না? সাহাবীরা বলেন, অবশ্যই বলেন। রাসূল বলেন, 1 নম্বরে বিল জামাআত, 1 নম্বরে ইসলামী দল করা লাগবে, ইসলামের সাথে দলবদ্ধ হওয়া লাগবে। এটা নফল না ফরজ? জোরে বলেন, নফল না ফরজ? বাকি কথা বড় ভাই বলবে, আমি লম্বা করব না। উনি অনেক দূর থেকে আসছে এবং অসুস্থ মানুষ, শারীরিকভাবে অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ পাক ভাইজানকে পরিপূর্ণ শিফা দান করুক, বলি আমিন। 2 নম্বরে ওয়াসসামঈ, তোমার দলের যিনি নেতা হবে তার কথা শুনবা, তবে তার সব কথা নয়, কোরআন সুন্নাহ মোতাবেক যেটা বলবে ওইটা শোনা লাগবে। 3 নম্বর ওয়াত তাআতি, এবং সে কথার আনুগত্য করা লাগবে। 4 নম্বর ওয়াল হিজরা, প্রয়োজনে হিজরত করো। 5 নম্বর ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ, জান মাল দ্বারা আল্লাহর রাস্তায় কি করা লাগবে? কি করা লাগবে? এই 5 কাজ যে মুসলমানের ভিতর নাই, সে পরিপূর্ণ মুসলমান নয়।